আপনারা তো অনেক রকমভাবেই ডিমের ঝোল বানিয়েছেন, এবার এইভাবে একবার সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডিমের ঝোল বানিয়ে দেখুন, এটা খেতে দুর্দান্ত হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলু ডিমের ঝোল। এটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে 8টা ডিম নিয়ে ডিমগুলো ডুবে থাকে দিয়ে দিলাম ততটা পরিমাণ জল আর 2 টেবিল স্পুন ভিনিগার। ডিমগুলো সেদ্ধ করার সময় ভিনিগার বা নুন অ্যাড করলে ডিমগুলো সহজে ছাড়ানো যায়, কিন্তু আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি ডিমগুলো যদি ফ্রেশ হয় তাহলে যা কিছুই দেওয়া হোক না কেন ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে ছাড়ানোটা একটা মাথা ব্যথার কারণ হয়ে যায়। তাই আপনারা এই রেসিপিটাতে ফ্রেশ ডিম একেবারেই নেবেন না। দেখুন ডিমগুলোকে আমি হার্ড বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই ডিমের ঝোলের মশলাটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 6টা শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ আর একটা ছোটো পিস দালচিনি, আর দিয়ে দিলাম 3টে লবঙ্গ। এখন আমি এগুলোকে 1 মিনিটের মতো লো ফ্লেমে রোস্ট করে নিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন মৌরি। এখন আমি এগুলোকে লো ফ্লেমে একটু মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত আর একটা সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম। আপনারা মশলাগুলোকে লো ফ্লেমে ভাজবেন আর খুব বেশি ভাজবেন না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। এবার আমি সব গোটা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে এটার একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। এখন আমি আরেকটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 15টা ভিজিয়ে রাখা কাজু। এই কাজুগুলোকে আমি 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কোনো জল অ্যাড না করে এগুলোর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি আরেকটা মশলার পেস্ট বানিয়ে নেব। এটা বানানোর জন্য আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 10টা রসুনের কলি, 1.5 ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কোনো জল অ্যাড না করে এগুলোরও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে গরম করে নিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা প্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো। আমি ফ্রেশ ডিম নিয়েছিলাম, তাই সেদ্ধ হওয়ার পর ডিমগুলো থেকে খোসা ছাড়তে আমাকে অনেকটাই যুদ্ধ করতে হয়েছিল। তাই আপনারা সেদ্ধ ডিম দিয়ে যদি কোনো রেসিপি করছেন কখনোই ফ্রেশ ডিম নেবেন না। এখন আমি ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুর পিসেসগুলো। আমাদের উচিত যতটা সম্ভব কম তেলে রান্না করা, সেটা আমাদের হেলথের জন্য ভালো। এখন আমি আলুগুলোকেও একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। আলুগুলোতে দেখুন খুব সুন্দর একটা রং চলে এসেছে। এবারে এগুলোকেও আমি তেল থেকে তুলে ডিমের সাথেই রেখে নিলাম। এখন আমি ওই একই প্যানের মধ্যে 1 টেবিল স্পুনের থেকে কম তেল গরম করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সর্ষে দানা। আমি হলুদ সর্ষে দিলাম, আপনারা কালো সর্ষেও দিতে পারেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। সর্ষেগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা কারি পাতা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা আদা রসুন পেঁয়াজের পেস্টটা। গ্যাসের ফ্লেমটা অফ না করে আমি খুব গরম তেলটার মধ্যে এই মশলাটা দিয়ে দিলে সেটা চারদিকে ছেটাতে শুরু করতো। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন চিনি। এবার আমি মশলাটাকে তেলটা মশলাটা থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এইভাবে একবার বাড়িতে ডিমের ঝোল বানিয়ে দেখুন, সবাই এর তারিফ করবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাজুর পেস্টটা। বোলটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ সাদা দই আর সেটাকে স্মুথ আর
ক্রিমি হওয়া পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে এই দইটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যখন কোনো তরকারিতে দই অ্যাড করবেন তখন হয় ফ্লেমটা লো রাখবেন আর নয়তো অফ করে দেবেন, নইলে দইটা ছেটা ছেটা হয়ে যাবে। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে কন্টিনিউয়াসলি নাড়তে থাকলাম যতক্ষণ না এটাতে একটা বয়েল চলে আসছে। সব মশলাগুলোকে ভেজে নিলাম যতক্ষণ না তেলটা মশলাটা থেকে আলাদা হচ্ছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর টেক্সচারটা খুব সুন্দর এসেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 400 ml এর মতো জল। জলটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সব উপকরণগুলোর সাথে মিশিয়ে নিলাম। যখন এই গ্রেভিটাতে একটা বয়েল চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি করা ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই তরকারিটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আর স্বাদ আসে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম আর এটা যখন ফুটতে শুরু করলো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর পরিমাণটা আপনারা কমও করতে পারেন, আমার আলু খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি আলু দিয়েছি। আলুগুলোকে গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা এইভাবে একবার ডিমের ঝোল বানিয়ে দেখুন, এটা খেতে খুব সুস্বাদু হয়। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো কুচি করে রাখা ফ্রেশ ধনেপাতা আর একটা মাছ থেকে চেরা কাঁচা লঙ্কা। আপনাদের মধ্যে যারা ডিম খেতে খুব ভালোবাসেন তাদের এই তরকারিটা খুব ভালো লাগবে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। লো ফ্লেমে এটাকে কুক করলে গ্রেভিটা আলু আর ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো আলু দিয়ে ডিমের ঝোল রেডি হয়ে গেল। এই ডিমের ঝোলটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে সার্ভ করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।